আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 1 মিনিট মাদ্রাসার আজকের দিনী ভাই বোনদের জন্য একটি ছোট্ট আমল নিয়ে হাজির হয়েছি। প্রতি রাতে আল্লাহর যে দুইটি নাম পড়ে ঘুমিয়ে গেলে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়েবী সাহায্য করবেন। আপনার দুনিয়াতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত কিছুই আপনাকে দান করবেন। এর সুসংবাদ আপনারা ঘুম থেকে উঠেই পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত আল্লাহর দুইটি পবিত্র গুণবাচক নামের আমল করে ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলেছেন যে সেই বান্দার মনের নেক আশা, সমস্ত নেক আশাগুলো পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুটি নাম পড়লে কখনো আপনার পকেট খালি থাকবে না, অর্থাৎ আপনার রিজিকের কোনো সমস্যা হবে না, টাকা পয়সার সমস্যা হবে না, তথা আপনার অভাব দারিদ্রতা থাকবে না। যেটি বললাম, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনার এমন হয় যে আপনি চাকরি চাচ্ছেন বা চাকরি পাচ্ছেন না, কিংবা আপনি হয়তোবা চাকরিতে প্রমোশন চাচ্ছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার প্রমোশনও চলে আসতে পারে। ব্যবসায় যদি আপনি সফল হতে চান তাহলে ব্যবসায় ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন। যদি আপনি ধনী হতে চান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনীও করে দেবেন। যদি আপনার বিবাহ না হয় তাহলে এই আমলের উসিলায় আল্লাহ চায় তো ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থাও হয়ে যাবে। আমি তাই অনুরোধ করছি আপনারা এই আমলটি বিশ্বাস নিয়ে করবেন দিনী ভাই বোনেরা। এটিকে ওজিফার আমল বলা হয় এবং আল্লাহর খাস নামের, আল্লাহ রাব্বুল আলামিনের যে দুটি পবিত্র গুণবাচক নাম, এই নাম দুটি যদি আপনি প্রতি রাতে ঘুমানোর আগে খাস দিলে পড়তে পারেন, যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে চান, তবে আপনি যদি মনে করেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট প্রয়োজন, ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর এই দুটি নাম এতই ফজিলতপূর্ণ যে, এত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল যে এই দুইটি নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলা রহমতে আপনি সুস্থতা লাভ করবেন, রিজিকে বরকত পাবেন ইনশাআল্লাহ। এক কথায় যেটি বললাম যে আপনি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বর্তমানে যা দরকার তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি ভালো ফলাফলও পেয়ে যাবেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক 99টি নাম রয়েছে। আপনার যে নামটি ভালো লাগে আপনি সেই নামটি ধরেই আপনার আল্লাহ তাআলার কাছে আপনি জিকির করতে পারবেন। নির্দিষ্ট করে আমরা যে নামটি শিখিয়ে দেব শুধু এই একটি নামেরই জিকির আপনি করবেন এমনটি না দিনী ভাই বোনেরা। অন্যান্য নামেরও প্রত্যেকটি নামেরই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফজিলত রয়েছে। তাই পবিত্র কোরআনুল কারিমের সূরা আরাফে আল্লাহ তাআলা বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমাকে 99টি সুন্দর সুন্দর যে নাম রয়েছে সেই নামগুলো ধরেই তোমরা ডাকো এবং যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আজকে আমি যে দুটি নাম শিখিয়ে দেব, আপনি সারা জীবন এই দুটি নামেরই শুধু আমল করবেন এমন না। আপনি শুধুমাত্র আল্লাহ নামেরও জিকির করতে পারেন, আল্লাহ আল্লাহ করতে পারেন। আবার আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে আপনি ইয়া রহমানও বেশি বেশি পড়বেন। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি পড়তে ভালো লাগে আপনি এটাও পড়তে পারবেন। অর্থাৎ আপনার যদি ইয়া গফফারও পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারবেন। আপনার যদি ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন। এক কথায় আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটার নাম ধরেই বেশি বেশি পড়তে থাকবেন। আজকের যে নামটির কথা বলবো সেই নামটি যদি রাতে পাঠ করলে বান্দার মনের আশা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলার পবিত্র এই নামটি একটা সিফাতি গুণবাচক নাম এবং এই নামটি সূরা ইখলাসের মধ্যে রয়েছে। আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটিকে ইখলাস বলা হয়, অর্থাৎ সূরা ইখলাস এটি হলো পবিত্র কোরআনুল কারিমের 112 নম্বর সূরা। তাই এই নামটিতে আমরা যেটি বলছি বা এই নামটির অর্থই হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলার কোনো মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলা কারোরই কোনো মুখাপেক্ষী নন এবং সবাই আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো
মুখাপেক্ষী নন। তাই এই নামটি আমরা রাতে ঘুমাতে যখন যাব, বিশেষ করে নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় যাবেন দিনী ভাই বোনেরা, অর্থাৎ নামাজ খাওয়া দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন, প্রথমেই নিয়মটি শুনুন। আপনি 3 বার বা 11 বার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ পড়তে পারেন, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি সেটাকে দরুদ ইব্রাহিম বলা হয়, অথবা সবচেয়ে ছোট যে দরুদগুলো রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পাঠ করতে পারেন। তো যাই হোক, যে কোনো দরুদ আপনি আগে 3 বার বা 11 বার পড়বেন, তারপর আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ এইভাবে অন্তত 101 বার পাঠ করবেন এবং তারও বেশি পড়ার চেষ্টা করবেন। তারপর আবারও দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ মাত্র 3 বার বা 11 বার পাঠ করবেন। তারপরে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটি আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আমাকে অমুক আশা বা ইচ্ছাগুলো পূরণ করে দিন, অথবা আমার এটা দরকার, আপনি আমাকে দান করুন, অথবা আমার যে ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধের যথার্থ উপায় বের করে দিন এবং আমাকে দারিদ্রতা থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে দিবেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন, আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব এই নামের ওসিলায়, এই ওসিলার এই ওজিফার ওসিলায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। তবে আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া বা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এবং আপনার জন্য যেটা কল্যাণকর হবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এবং মনে রাখতে হবে, অবশ্যই সেই আশাটা জায়েজ আশা হতে হবে, তবে ইসলাম সমর্থিত হতে হবে। এবং রাতে ঘুমানোর আগে আল্লাহর যে 2টি নাম পড়ে আপনারা উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, এবং পূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি রাতে এশার নামাজ পড়ার পরে বাজে গল্প গুজব বা না করে ওযু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন, এবং সূরা ইখলাসও যদি সম্ভব হয় 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন এবং সূরা নাস 3 বার পাঠ করবেন, এবং 1 বার আয়াতুল কুরসি পড়ার পরে যদি পারেন তাহলে আপনি ঘুমাতে যাবেন এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাবেন। তাহলে আল্লাহ তাআলা সারা রাত আপনাকে ফেরেশতা দিয়ে পাহারা দেবেন এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আপনাকে কোনো খারাপ স্বপ্নও দেখাবে না, ঘুমের মধ্যে আপনাকে বোবায়ও ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনাও কমে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আমলটি একবার হলেও করুন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার বেশি পড়বেন, এবং আল্লাহুস সামাদ যে নামটির কথা বললাম এই নামটি কম করে হলেও 101 বার তো পড়বেনই, এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। গায়েব থেকে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তাই অনুরোধ করছি, আপনারা খাস দিলে একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে। আপনি জানলেন, আপনার কাজ হলো ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও জানিয়ে দেওয়া সাদগায়ে জারিয়ার সওয়াবের উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে নতুন আমল দেখার আশায় আপনাদের কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।